আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি করব টক ঝাল মিষ্টি জলপাইয়ের চাটনি। জলপাইয়ের চাটনি তৈরি করার জন্য আমি 1 কেজির মতো জলপাই নিয়ে নিয়েছি। এবার আমি আচারের মশলাটা তৈরি করব। এখানে আছে 5 ফোড়ন, জিরা আর 2টো শুকনো মরিচ। এবার এই সবগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব। কোনোভাবেই যাতে মশলাটা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এখানে আমি জলপাইয়ের খোসাগুলো ছিলে নিয়েছি। খোসা সহ চাটনি তৈরি করলে খোসাটা শক্ত হয়ে যায়। সবগুলো জলপাই ভালোভাবে ছিলে আমি পানি দিয়ে সিদ্ধ করে নিব। কিছুক্ষণ সিদ্ধ করলে জলপাইগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই যে আমার জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জলপাইগুলো থেকে পানিটা সরিয়ে আমি এটাকে ভালোভাবে ঠান্ডা করে হাত দিয়ে একটু ম্যাশ করে নিব। আর এভাবে একটু ম্যাশ করে নিলে জলপাইয়ের চাটনির টেক্সচারও কিন্তু অনেক সুন্দর হয়। সবগুলো জলপাইকে এভাবে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে। এই তো আমার ম্যাশ করা হয়ে গেছে। এবার একটি প্যান নিয়ে প্যানটাকে ভালোভাবে গরম করে এতে দিয়ে দিব সরিষার তেল। এখানে আমি হাফ কাপের মতো সরিষার তেল নিয়েছি। এবার তেলটাকে ভালোভাবে গরম করে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। তেজপাতাগুলো আমি টুকরো করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ, যেগুলোকে আমি টুকরো করে কেটে দিয়েছি। এরপর এগুলোকে একটু ফোড়ন দিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো 5 ফোড়ন। এবার 5 ফোড়নটাকে আমি আরেকটু ফোড়ন দিয়ে নিব। যখন একটা সুন্দর ঘ্রাণ চলে আসবে তখন বুঝতে হবে আমার ফোড়নটা দেওয়া হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন বাটা। এবার রসুন বাটাটা তেলে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আপনারা চাইলে রসুন কুচিও ব্যবহার করতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা জলপাইগুলো। এরপর জলপাইয়ের সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি জলপাইটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ তেলে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে খুব ভালোভাবে জলপাইগুলো ভেজে নিতে হবে। 6-7 মিনিটের মতো জলপাইটা ভেজে নিয়ে এতে দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়া আর হাফ টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া। এবার হলুদ মরিচের গুঁড়াটা খুব ভালোভাবে নেড়েচেড়ে জলপাইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো চিনি। জলপাইয়ের আচারে চিনির পরিমাণটা একটু বেশিই লাগে। আপনারা জলপাইয়ের চাটনিটা কতটুকু টক মিষ্টি ঝাল রাখতে চান সেই অনুপাতেই চিনিটা ব্যবহার করবেন। এবার আমি চিনিটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে জলপাইয়ের সাথে মিশিয়ে নেব। চিনিটা কিন্তু এই পর্যায়ে আস্তে আস্তে গলতে শুরু করবে। চিনি সম্পূর্ণ গলে শিরায় পরিণত হয়ে যাবে। আর এই পর্যায়ে জলপাইটাকে বেশ কিছুক্ষণ জাল করে নেবেন, আর এর ফলে কিন্তু আচারটা খেতে খুব মজা হয়। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে জলপাইটাকে পানির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে চামচ দিয়ে নেড়ে জলপাইটাকে পানির সাথে মিশিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে আপনারা আস্তে আস্তে জলপাইটাকে জাল করবেন। এর ফলে কিন্তু জলপাইয়ের কালারটা খুব সুন্দর আসে। ঢাকনা খুলে কিছুক্ষণ পর পর জলপাইটা নেড়ে দিতে হবে, নয়তো কিন্তু জলপাইটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর চাটনি তৈরি করার সময় অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। জলপাইয়ের চাটনি তৈরি করার সময় ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু চাটনিতে একটা সুন্দর কালার আসে। পানি অনেকটা কমে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা আচারের মশলা। এখানে 2 টেবিল চামচের মতো আচারের মশলা ব্যবহার করেছি। এরপর আচারের মশলাটা খুব ভালোভাবে নেড়ে জলপাইয়ের সাথে মিশিয়ে দিতে হবে। এরপর আচারটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। আচারটাকে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখার জন্য আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সিরকা। এবার সিরকাটা খুব ভালোভাবে নেড়ে আচারের সাথে মিশিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রাখবো। আর চুলার আঁচ লোতে রেখে জলপাইয়ের চাটনিটা বেশ কিছুক্ষণ জাল করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার জলপাইয়ের চাটনির কালারটা কত সুন্দর এসেছে।
জলপাইয়ের চাটনি এরকম ঘন হয়ে আসলে আমি চুলার আঁচটা বন্ধ করে দেব, কারণ এর থেকে বেশি ঘন হলে কিন্তু ঠান্ডা হয়ে চাটনিটা আরও ঘন হয়ে যাবে। তো এই তো তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি জলপাইয়ের চাটনি। আশা করি আপনাদের আমার এই চাটনির রেসিপিটি ভালো লেগেছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ধন্যবাদ।